গতকাল আমার লাঞ্চের মেনু এখানে যেটা আমি আজকে দেখাচ্ছি সেটা হলো বিউলির ডাল। তার মধ্যে অনেক কিছুই আছে, আমি এটা পরে দেখাবো আপনাদের। আমি এখানে বিউলির ডাল কিছুটা নিয়ে খুব ভালোভাবে 5-6 বার আমি ধুয়ে নিয়েছি, কারণ বিউলির ডালে কিন্তু খুব নোংরা থাকে। তারপর আমি একটি কুকারে বিউলির ডালটাকে নিয়েই আমি একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তবে আমি এখানে কাঁচা বিউলির ডালই করছি। আমি যতটা বিউলির ডাল নিয়েছি তার 3 গুণ আমি জল দিয়েছি। তারপর ওটা আমি কুকারটা বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে দিয়েছি। তারপর একটা হুইসেল মারার পরই আমি অফ করে দিয়েছি। তারপর যখন পুরো বাষ্পটা বেরিয়ে যায় তারপর আমি কুকারের ঢাকা খুলে খুব ভালোভাবে আমি দেখুন মিশিয়ে নিচ্ছি। যদি এখানে একটু দানা থাকে তাহলে সেটাও একদম গলে যাবে। আমি কিছুটা মুড়ি ড্রাই রোস্ট করে নিয়ে ওটাকে ঠান্ডা করে বেটে নিয়েছি। আর বিউলির ডালে আরেকটু আমি গরম জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিলাম। এদিকে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে ওর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, সঙ্গে একটু আমি হিংও দিয়েছি। তারপর বিউলির ডালটা আমি ওর মধ্যে ঢেলে দিলাম। তারপর একটু হলুদ আর একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। বিয়ের আগে আমাদের বাড়িতে এইরকম বিউলির ডাল হতো না, আমাদের ভেজে করা হয়। যেহেতু আমি বাঙাল, আমার বাপের বাড়ি, তো আমি বিয়ের পর কিন্তু এই ডাল খাওয়াটা শ্বশুরবাড়ি থেকেই শিখেছি। আমার এখন বেশ লাগে খেতে। এরপর ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম, তবে যখনই আমি জলটা দিচ্ছি সেটা কিন্তু গরম জলই দিচ্ছি। এরপর একটা কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা দিয়ে দিলাম, সঙ্গে একটু মুড়ি বাটাটা যেটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে পোস্তর সঙ্গে সত্যিই ভালো লাগে। আগে শুনতাম সবাই এই এদেশীয়রা খুব ভালোবাসে, এপার বাংলার লোকেরা, তো আগে কোনো দিন খাইনি, কিন্তু আমার বিয়ের পর খুব ভালো লাগতো খেতে আর আমি ভীষণ পছন্দ করি। তারপর আমি একটু মিষ্টি দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে, এরপর ফুটে উঠলে আমি নামিয়ে নিলাম। আমার এই বিউলির ডালের প্রিপারেশন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এদিকে আমি আলু পোস্ত করে নিচ্ছি, আর আলু পোস্তটা আমি একদম ড্রাই করছি। আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম, তারপর নুন হলুদ দিয়ে আবারও খুব ভালো করে ভেজে আমি পোস্ত বেটে রেখেছিলাম। আর কাঁচা লঙ্কা যে পাকা যে লঙ্কাগুলো হয় সেটা দিয়ে, তাহলে কালারটা খুব ভালো আসে। আর নামাবার আগে আর কি আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম। আর আমার দুপুরের মেনু ছিল ভাত ছিল, উচ্ছে সেদ্ধ ছিল, উচ্ছে সেদ্ধকে আমি তেল দিয়ে নুন দিয়ে মেখেছিলাম। তবে অন্যান্য সময় উচ্ছেতে আলু দিই, তবে আজকে আমি আর উচ্ছেতে আলু দিইনি। আর পটল ভর্তা ছিল, পটল ভর্তাটা আমি আপনাদের আরেক দিন দেখাবো। আর পুঁই শাকের চচ্চড়ি, আলু পোস্ত, শসা, এই ছিল আমার লাঞ্চ মেনু। আর ডাল তো ছিলই। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা ছিল আমড়ার চাটনি। আমার লাঞ্চ মেনু আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আজকের মতো এলাম, নমস্কার।